আমরা শুনবো ইনশাআল্লাহ। কথা ঠিক না? আমরা ওনাদের বয়ান শুনবো, শোনার নিয়তে আসা, কিন্তু এরপরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিছু সময় আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা, আলোচনা শোনানো। সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাঝে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ পাঠাইছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, আমার সাথে বলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। আপনার অসুস্থ হইল, আপনি অসুস্থ ব্যক্তি, আপনি 10 জন 20 জন ডাক্তার দেখাইছেন, আপনি পরিপূর্ণ সুস্থ হন না, 21তম ডাক্তার যাকে দেখাইছেন, এরপরে আর ডাক্তারের দরকার নাই। সর্বশ্রেষ্ঠ ডাক্তারকে 21 নম্বর সর্বশেষ যিনি, উনি শ্রেষ্ঠ। এইবার কথা কি না? শেষ যিনি তিনি কি শ্রেষ্ঠ। এই উম্মতের মুহাম্মাদিনার পুরো পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত আর কোন রিসালাতের দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের যে জিম্মাদারি, রিসালাতের যে দায়িত্ব তা খতম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না। নবীদের যে দায়িত্ব, যে কাজ ছিল, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খতম করে দিয়েছেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশ আজিমে আল্লাহ সাক্ষাৎ নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই ঘটনাকে মিরাজের ঘটনা বলা হয়। কিসের ঘটনা? এই 2,24,000 পয়গম্বরগণের মধ্যে ইতিহাসে এটা পাওয়া যায় না কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে গিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট সরাসরি সাক্ষাৎ করেছেন। এটা কোন কিতাবের বই পুস্তকে পাওয়া যায় না। এটা পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম কথা বলতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে গেলেন, আল্লাহ বললেন ফাখলা'না আলাইকা, হে মুসা আপনি আপনার জুতা খুলে তুর পর্বতে উঠুন, কারণ তুর পর্বত একটা পবিত্র পর্বত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 আসমান পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব, হে আমার হাবিব, হাবিবুল্লাহ, আমার হাবিব আপনি জুতা খুললেন না, আপনি জুতা নিয়ে আমার আরশ আজিমে প্রবেশ করেন। মুহতারাম হাজিরিন, কোন নবীর উম্মত আমরা তো এখন আন্দাজ করতে পারি না। পূর্বকার নবীগণ আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। আমরা দরখাস্ত ছাড়াই, কোন প্রকার আবেদন ছাড়াই, কোন প্রকার আন্দোলন সংগ্রাম ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করে আমাদেরকে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সুবহানাল্লাহি মহামহিমান পবিত্রতম সত্তার জন্য হাজারো লাখ কোটি পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহি আসরা বিআবদিহি, ওই সত্তা যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি, তার বান্দাকে রাত্রিকালীন সফর করাইলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলা মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করাইলেন কোথেকে পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসার নাম কোরআন শরীফে আছে কি নাই? মসজিদে আকসার ইতিহাস শুনলে আপনারা আশ্চর্য হবেন। মসজিদে আকসা হলো ওই মসজিদ যে মসজিদে 2,24,000 পয়গম্বর নামাজ আদায় করেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবী যখন আল্লাহর দরবারে চলে যাবেন, আল্লাহ বলতেছেন মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। বিশ্বনবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে চলে আসলেন। আল্লাহ নিয়ে এসেছেন বুরাক নামক যন্ত্রের মধ্যে উঠায়া, বাহনের মধ্যে উঠায়া। বুরাক যে যন্ত্রটা ছিল, যে বাহনটা ছিল, ওই বাহন গাধা এবং ঘোড়া এর মাঝামাঝি। এটা দৃষ্টি যে জায়গায় পড়তো তার কদম সেই জায়গায় পড়তো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মন খুলে আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা আমরা একটু চিৎকার দিয়ে আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? ভাই ইমানের পরীক্ষা পৃথিবীতে চলতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা দিচ্ছেন, আমরা ইনশাআল্লাহ আজকে পরীক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসা পর্যন্ত আমার হাবিবকে, আমার বান্দাকে আমি আল্লাহ সফর করাইলাম। মসজিদে আকসাতে যায় জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়ায় আযান দিয়েছিলেন, সেই পাথরটা এখনো মসজিদে আকসাতে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আযান দেওয়ার পর 2,24,000 পয়গম্বর যারা মাটির নিচে ছিলেন ওনারা উঠে আসছেন, যারা আকাশে ছিলেন ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসাতে নামায় দিয়েছেন। সকল পয়গম্বর মসজিদে আকসাতে চলে আসছেন। নামাজ পড়া হবে, নামাজের ইমামতি কে করবেন এটা নিয়ে সকলে কাতারবন্দি হয়ে দাঁড়ায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, রূহুল আমিন, রূহুল কুদ্দুস, বিশ্বস্ত আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীদের নিকট যিনি ওহী নিয়ে আসতেন, তিনি সকল নবীরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন, বিশ্ব হযরত জিবরাইল আলাইহিস সালাম হাবিবুল্লাহ, আল্লাহর হাবিবকে হাতে ধরে সামনে আগায় দিলেন। সুবহানাল্লাহ। আজকের দিনে ইমাম হলেন আপনি। সুবহানাল্লাহ। মসজিদে আকসা আল্লাহ বলেন মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে আকসার চতুর্দিকে আমি আল্লাহ হাজার নয়, লাখ নয়, কোটি কোটি নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুহতারাম, মসজিদে আকসা সর্বপ্রথম আমাদের এই যে এখন যে টেকচারটা আছে মসজিদে আকসা, এটা কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন জিনদের দ্বারা। আপনারা জানেন ইতিহাস, কথা ঠিক না? জেরুজালেম, মসজিদে আকসা জেরুজালেম, যে জেরুজালেমের যে টেকচারটা আছে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম করেছিলেন। মুহতারাম হাজিরিন, যুগ যুগ ধরে এটা আমাদের ভূমি, আমরা এটাকে আমাদের পরিবার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী মিরাজ থেকে চলে এসে আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে এসেছেন। কয় ওয়াক্ত? 5 এই 5 ওয়াক্ত ফরজ নামাজ মদিনা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে 17 মাস নামাজ আদায় করেছেন। বিশ্বনবীর দিলের মধ্যে একটা তামান্না ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের কিবলা যেন কাবার দিকে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আসরের নামাজের টাইমে 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে ফিরে বিশ্বনবী পড়েছেন। তখনই জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে এসে বললেন, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি এখন কাবার দিকে ফিরে যান। আল্লাহ আপনার মনের তামান্না পুরা করে কাবাকে কিবলা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। এই মসজিদে আকসা পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিকে এখন নাপাক করতেছে, পবিত্র করতেছে কারা? জুলাওয়ারজন কারা? মুহতারাম, আপনারা দেখেছেন বিশ্ব কিভাবে দ্বিধা বিভক্ত হয়ে গেল, 2 ভাগে ভাগ হয়ে গেল। আপনার বাড়িতে আপনি, আমার বাড়িতে, আমার মহল্লা প্রতিদিন হামলা করেন, প্রতিদিন নির্যাতন করেন, লুটতরাজ করেন,
আমার এলাকা আপনি জোরপূর্বক দখল করে নিয়ে গেছেন। সুদীর্ঘ 75 বছর যাবত আপনি নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছেন। আমি শুধু চোখ বন্ধ করে বসেছিলাম। 75 বছর পর আমি যখন পজিশন হিসেবে আপনার এলাকায় হামলা করলাম, তখন বিশ্বের 1 নম্বর শক্তি যারা, একটা শক্তি, তারা আমাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতেছে, আর আপনাকে তারা সাপোর্ট দিচ্ছে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বিশ্ব দ্বিধা বিভক্ত। আজকে সন্ত্রাসের পক্ষ নিয়েছে একদল, আর শান্তি এবং নিরাপত্তার পক্ষ নিয়েছে আরেক দল। কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদাতিন ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লু। আল্লাহ নবী বলেন, বিশ্বের সকল মুসলমান এক দেহ এক প্রাণের ন্যায়। দেহের যে কোনো একটা জায়গায় আক্রান্ত হলে যেমন সারা দেহ ব্যথিত হয়, চোখে আক্রান্ত হলে সারা দেহ ব্যথিত হয়, তদ্রূপভাবে মাথা আক্রান্ত হলে সারা দেহ যেমনিভাবে ব্যথিত হয়। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, প্রকারান্তরে 200 কোটি মুসলমান জুলুমের শিকার হয়। মুহতারাম হাজরিন, চোখ করে বসে থাকা যাবে না। বসে থাকার সময় এখন নয়। আমাদের রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা তৌহিদি জনতা, तमाम দুনিয়ার 200 কোটি মুসলমান আমরা শান্তি চাই, শান্তির পক্ষে কাজ করতে চাই। শান্তি যেভাবে স্থায়ী হবে তার পক্ষে আমরা অবলম্বন করতেছি। কথা ঠিক কিনা? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানরা যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর কালিমাকে বলবে না, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা অন্তরে ধারণ করবে, মুখের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নিয়ে মুসলমান যখন অগ্রসর হবে, যত বড় তাগুতি আসুক, যত ফ্রন্টে আমাদের বিরুদ্ধে আসুক না কেন, আপনারা দেখেছেন বেশি দূরে নয়, অদূর কিছুদিন আগে আফগানিস্তানে নেটো বাহিনী কিভাবে তারা পরাজয় বরণ করেছে, কিভাবে নাকে খত দিয়ে তালেবানদের হাতে মাইর খেয়ে তারপরে আফগানিস্তান তারা ছেড়েছে। কথা ঠিক কিনা? আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিতে চাই, মুসলমানদের ইমানি চেতনা নিয়ে, মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস নিয়ে যদি তোমরা খেলা করতে থাকো, এই খেলা কিন্তু বন্ধ করার সময় এসেছে। খেলা যদি বন্ধ না হয়, মুসলমানরা চুপ করে বসে থাকবে না। প্রকারান্তরে পৃথিবীর 200 কোটি মুসলমান জবায়ে করবে ফিলিস্তিনিদের পক্ষে। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনারা ইতিহাস জানেন, যারা শিক্ষিত মানুষ আছেন ইতিহাস জানেন, হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ নবী যখন মক্কাতে উমরা করার উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন আল্লাহ নবী হুদাইবিয়াতে অবস্থা বিরতি করলেন। সেখান থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাতে মক্কাতে পাঠাইলেন, মক্কার সরদারদের সাথে আলোচনা করার জন্য, এই কথা বলার জন্য যে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা আসি উমরা পালন করার জন্য। তোমরা আমাদেরকে উমরা করার সুযোগ দাও, আমরা 3 দিনের মধ্যে উমরা করে মদিনায় ফিরে যাব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলাপ চালাইতেছিলেন মক্কাতে, তখন একটা খবর রটে গেল বাহিরে। খবরটা হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন, সাহাবায়ে কেরাম নবীজির সাথে 1400 জন সাহাবী যখন ছিলেন, 1400 সাহাবী যখন শুনতে পারলেন, সকলেই দেওয়ানা হয়ে গেলেন। দুধকে হত্যা করা পৃথিবীর কোনো আইনে এটা চলে না। আমরা দুধ পাঠাইলাম, সংবাদ মাধ্যম পাঠাইলাম, তাকে হত্যা করে ফেলাইলো মক্কার কাফেররা। আমরা এই রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত আলাল কতল, বায়াত আলাল মউত, মউতের উপরে বায়াত নিলেন। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, এই ধমনীতে রক্ত থাকবে, প্রাণী স্পন্দন থাকবে, বিশ্বনবী ওয়াদা নিলেন, মউতের বায়াত নিলেন। হাতে হাত রেখে 1400 সাহাবী বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন। আল্লাহ জানেন উসমান গনি শহীদ হন নাই, উসমান গনি জীবিত আছেন। অত বড় মুসলমানদের জজবা ঈমানি শক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী আপনার হাতে যারা হাত রেখেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সকলের হাতের উপরে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে আমরা চিল্লায় কি করব? না, এটা আমাদের ঈমানি চেতনা, এটা আমাদের ঈমানি দাবি। মুসলমানের পক্ষ অবলম্বন করে ঈমানি দাবি, ঈমানি তাকাজা, এটা করতেই হবে। দুনিয়ার কেউ না দেখো, কে দেখতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় মুহতারাম আরেকটা ঘটনা শোনাই। আল্লাহর নবী যখন বায়াত নিলেন হুদায়বিয়ার সন্ধির সময়, বিশ্বনবী বাম হাতটা দিয়া দিলেন, এটা ওসমান গনির পক্ষের বায়াত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারতেছেন যে এই বায়াতটা বায়াতে রিজওয়ান হবে, এটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এই বায়াতের প্রতি। তখন আল্লাহ নবী বাম হাত দিয়ে বললেন এই হাতটা ওসমান গনির পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে বায়াত হয়। বুঝলেন হিকমতটা? বুঝলেন? আল্লাহ নবী নিজে বলতেছেন এই ভাই এটা এমন করা শুরু করে, এটা ভাই এই ওপর এটা দোসরা করে ইসলামে গেছে। মুহতারাম আল্লাহ নবী বললেন যে আমার বাম হাতটা ওসমান গনির পক্ষ থেকে। এখনো বোঝা যায় বিশ্বনবী প্রকারান্তরে এটা জানতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন নাই। 1400 সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আর আয়াতে কারিমা আল্লাহ অবতীর্ণ করলেন। আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা